তারিখে আল্লাহ পাকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 তারিখে তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ পাকের কাছে গিয়ে বলে, আল্লাহ পাক আপনি কি একটু বলবেন, আপনি কি একটু দেখাবেন, আল্লাহ পাক আপনি কি একটু বলবেন, আপনি কি একটু দেখাবেন দুনিয়ার জমিনে সবথেকে পাপী বান্দা কে? আল্লাহ নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি কি একটু বলবেন দুনিয়ার জমিনে সবথেকে পাপী বান্দা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা, ও মুসা কালিমুল্লাহ, ও আমার নবী মুসা, ওই রাস্তা দিয়ে দেখবে একটা বাচ্চাকে হাত ধরে নিয়ে একজন লোক হেঁটে 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 যাবে। আমি আল্লাহ আমার বান্দা হেঁটে 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 যাবে। নবী মুসা তুমি লক্ষ্য রাখবে, ওই বান্দাটা হলো সব থেকে বড় গুনাহগার। আল্লাহ নবী মুসা দেখলেন সত্যি একজন মানুষ, আল্লাহ পাকের একজন বান্দা ওই রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। আল্লাহ নবী মুসা বলতে লাগলেন, আল্লাহ দেখতে পেয়েছি, আল্লাহ বুঝতে পেরেছি এই বান্দাটা দুনিয়ার জমিনে সবথেকে বড় গুনাহগার। আল্লাহ নবী মুসা দেখতে পেয়েছে এই মানুষটা হেঁটে হেঁটে যাচ্ছে, তাহলে দুনিয়ায় এই লোকটা সবথেকে বড় গুনাহগার। এখন ওই যে লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে না, বাচ্চাকে হাতে করে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই বাচ্চা আর ওর আব্বা গল্প করছে, আব্বা জান আপনি কি একটু বলবেন এই দুনিয়ায় এই আসমান এত বড়, এই আসমানের থেকে আরো বড় কিছু আছে নাকি আব্বা? আচ্ছা মানুষের প্রশ্ন। ওর আব্বা তখন বলতে থাকে, সন্তান, ও বাবা ছেলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই আসমানের থেকে দ্বিতীয় আসমান আরো বড়। সন্তান আবার জিজ্ঞাসা করলেন, আব্বা জান দ্বিতীয় আসমানের থেকে কি আরো কিছু বড় আছে নাকি? আব্বা বললেন তৃতীয় আসমান আরো বড়। সন্তান আবার বললেন, আব্বা জান তৃতীয় আসমানের থেকে আরো কিছু বড় আছে নাকি? ওর আব্বা জান বললেন চতুর্থ আসমান আরো বড়। এমনি করে নিয়ে ওর আব্বা জান বলে, বাবা ছেলে, ও বাবা সন্তান, ও বাবা ছেলে, আল্লাহ পাকের সব থেকে সপ্তম আসমানটা বড় গো, আল্লাহ পাকের 7 নম্বর আসমানটা সব থেকে বড়। আল্লাহ পাকের 7 নম্বর আসমান সব থেকে বড়। ওই বাচ্চাটা আবার জিজ্ঞাসা করছে, আল্লাহ, আল্লাহ পাকের বান্দা আব্বা জান আপনি কি একটু বলবেন তার থেকে কি বড়? আবার ওই বাচ্চাটা আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা জান সব থেকে আল্লাহ পাকের 7 নম্বর আসমানটা বড় গো, আপনি কি একটু বলবেন ওই 7 নম্বর আসমানের থেকে কি বড়? আল্লাহ পাকের বান্দা ওই সময় বললেন, ও বাবা ছেলে, ওই 7 নম্বর আসমানের থেকে বড় আমি আমার গুনাহ। বুঝতে পারেননি? বলছে, বাবা ছেলে, ওই 7 নম্বর আসমান যত বড় ওর থেকে বড় বেশি আমি গুনাহগার, আমার গুনাহটা ওর থেকে বড়। এত গুনাহ করে ফেলেছি, ওর থেকে বড় গুনাহ। ওই সন্তান আবার আব্বাকে বললেন, আব্বা জান আপনার গুনাহ থেকে কি কি বড় গো, আপনি কি একটু বলবেন, আপনি কি একটু শোনাবেন, আপনি কি একটু বলবেন আপনার গুনাহ থেকে কি বড় গো? ওই বাচ্চার আব্বা আবারও বলতে থাকে, ও বাবা ছেলে, ও বাবা সন্তান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওর থেকে বেশি বড় আমার আল্লাহ পাকের রহমত। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ বলছে 7 নম্বর আসমানের থেকে আমি বাপ আমার গুনাহ বড়। বাচ্চা আবার জিজ্ঞাসা করছে, আব্বা তার থেকে কি বড়? আপনার গুনাহ থেকে কি কিছু বড় আছে? বাপ বলছে অবশ্যই। কেন? আল্লাহ পাকে রহমতটা আরো বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বাপ বলতে থাকে, বাচ্চা আল্লাহ পাকের রহমত অনেক বড় গো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা মনে রেখে দিও গো আমার রহমত তোমরা নিরাশ হয়ে যেও না। গুনাহ করে ফেলেছো বলে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ আমার কাছে চাও, গভীর রাত্রে অন্ধকার রাতে
মসজিদে চলে যাও, মাদ্রাসায় চলে যাও, খানকায় চলে যাও, জঙ্গলের ভিতরে চলে যাও, নিরালায় নিঝুম, নিরালায় নিঝুম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগাতাগুলোকে মাফ করে দেব। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বাপ যখন বলছে আমার গুনাহ থেকে আল্লাহ পাকের রহমত অনেক বড়, আমার আল্লাহ এই কথাটা শুনে খুশি হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুসার উম্মতের বয়স হলো 200 বছর। কত বছর? আমার আপনার কত? 40, 50, 60, 70, 80, তাই তো নাকি? কিন্তু নবী মুসার উম্মতের কত বয়স বললাম? 200 বছর। এত পরিমাণ গুনাহ করেছে, পৃথিবীর সেরা গুনাহ। তারপরে আমার আল্লাহ ওই মুখের কথাটা শুনে খুশি হয়ে গেলেন যে আমার গুনাহ থেকে আল্লাহর রহমত অনেক বড়। আমার আল্লাহ এই কথাটা শুনে খুশি হয়ে গেল। এদিকে নবী মুসা আবার তুর পাহাড়ে আল্লাহ পাকের কাছে চলে গেলেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি তো বললেন, আপনি তো দেখালেন, আপনি তো শোনালেন, ওই যে মানুষটা হেঁটে হেঁটে গেল গো আল্লাহ, ওই ব্যক্তিটা, ওই আল্লাহ আপনার বান্দাটা সবথেকে বড় গুনাহগার। আল্লাহ আপনি কি একটু বলবেন, আল্লাহ আপনি কি একটু দেখাবেন, আল্লাহ আপনি কি একটু শোনাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সময়ে সবথেকে মাসুম বেগুনাহ ব্যক্তিকে আপনি কি একটু আমাকে দেখাবেন। ওই সময় নবী মুসা আল্লাহ পাক বললেন, ও নবী মুসা ওখানে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দেখবো এই রাস্তাতে একজন বান্দা হেঁটে 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 যাবে, একটা বাচ্চাকে হাত ধরে নিয়ে, একটা সন্তানকে হাত ধরে নিয়ে হেঁটে 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 যাবে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম এই মুহূর্তে এই সময়ে ওই বান্দাটা হলো নিষ্পাপ, ওই বান্দাটা হলো মাসুম, ওই বান্দাটা হলো বেগুনাহ। আল্লাহ পাকের নবী মুসা ওই পথে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে দেখতে পায় একটা বাচ্চাকে হাত ধরে নিয়ে আবার সেই ব্যক্তিটা হেঁটে 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 ফিরে আসে। বুঝতে পারেননি? সেই ব্যক্তিটা আবার বাচ্চাটাকে হাত ধরে নিয়ে আস্তে 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 ফিরে আসে। নবী মুসা ঘাবড়ে গেল, আল্লাহ এই কি ব্যাপার? এক্ষুনি আপনি বললেন ওই বান্দাটা সব থেকে বড় গুনাহগার, আর আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আল্লাহ সব থেকে বেগুনাহ মাসুমকে আপনি আবার ওই ব্যক্তিটাকে আমাকে দেখাচ্ছেন, ব্যাপারটা কি? আল্লাহ নবী মুসা ঘাবড়ে গেল। এই স্বাভাবিক তো নাকি? আমার আব্বা জান, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী মুসা আল্লাহ পাকের কাছে বলতে থাকেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আপনার কাছে জানতে চেয়েছি আল্লাহ সবথেকে বেগুনাহ সবথেকে মাসুম কে আল্লাহ এই মুহূর্তে? আল্লাহ আপনি তো একটু আগে বললেন সবথেকে বড় গুনাহগার, আবার আপনি এখন বলছেন সবথেকে বেগুনাহ মাসুম, এটা কিভাবে হতে পারে? আল্লাহ নবী বললেন, এই সময় বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবী মুসা আমি হলাম আল্লাহ পাক, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফুর, আমার নাম গফফার। আমি আল্লাহ পাক বড় দয়াময়, আমি আল্লাহ পাক বড় দয়ালু। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ও 200 বছর গুনাহ করেছে, পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহগার ওই ব্যক্তি ছিল, কিন্তু সন্তানের হাত ধরে যেতে যেতে, পথে চলতে চলতে, রাস্তায় হাঁটতে 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 ওই বাপ আর বেটা আলোচনা করে। ওই বাপের মুখ দিয়ে একটা কথা বার হয় যে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের রহমত অনেক বড়। এই কথাটা আমি শুনে আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক খুশি হয়ে, আমি আল্লাহ পাক রাজি হয়ে। ও নবী মুসা তোমার উম্মতের যাবতীয় গুনাহগাতাগুলোকে maaf করে দিয়ে গে। ও নবী মুসা তোমার উম্মতকে বেগুনাহ মাসুম করে দিলাম। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে
আল্লাহ যদি একটা কথায় বান্দার এই কথাটা খুশি হয়ে আল্লাহ 200 বছরের গুনাহ maaf করতে পারে, তাহলে আমি আপনি তো শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি আপনি তো আল্লাহ পাকেরই বান্দা, আমি আপনি তো সেই আল্লাহরই বান্দা। আমি আপনি 40 50 বছর 60 বছর 70 বছর গুনাহ করে আল্লাহ পাকের কাছে যদি চাই, গভীর রাত্রে অন্ধকার রাতে আল্লাহ পাকের কাছে যদি চাই, আল্লাহ maaf করবে না? জোরে বলো, জোরে বলো, আল্লাহ maaf করবে না? হ্যাঁ, সেই আল্লাহ তো আমাদেরই সৃষ্টিকর্তা, তাই তো নাকি? তাহলে আমরা 60 70 বছর যদি গুনাহ করে আল্লাহ পাকের কাছে যদি কাঁদি, আল্লাহ পাক জীবনে হারাম খেয়ে ফেলেছি, আল্লাহ সুদ খেয়ে ফেলেছি, আল্লাহ নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ বউটাকে বন্ধন গুরুকে বন্ধক দিয়ে দিয়েছি, আল্লাহ কিছু অর্থের জন্য বউটাকে বন্ধক দিয়ে দিয়েছি। ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুনিয়া জমিনে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি maaf করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দেন। এইভাবে আল্লাহ পাকের ভয়েতে যদি কেউ কাঁদে, আল্লাহ পাকের কবরের ভয়েতে যদি কেউ কাঁদে, আল্লাহ পাকের আযাবের ভয়েতে যদি কেউ কাঁদে, গভীর রাত্রে অন্ধকার রাতে কবরস্থানে ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কাঁদে, মসজিদে গিয়ে যদি কাঁদে, জঙ্গলে ভিতরে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করে যদি কাঁদে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বড় রহমান, এত বড় রহিম, তার জীবনে গুনাহগাতাগুলোকে maaf করে দিয়ে দেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার প্রমাণ অবশ্যই আব্দুল কাদের দলিল ছাড়া মত এক এখন বলবো একরকম করব, কাল আপনারা বাজারে গিয়ে আর একরকম বলবেন, এটা হয় না। এরকম এখন হয় না, হয় না। এক ওয়াজ করব আর কাল বাজারে শুনবে আব্দুল কাদের সাহেব কি ওয়াজ করেছিল, বিশাল ওয়াজ করেছিল, আর ঘুমের ঘরে শুনেছে তো। এখন ওই ট্রেনে হোকারি দেখেছেন, হোকারিরা থাকে না ট্রেনে, এখন একজন হোকারি ওই রুটি তরকারি করে হাঁকছে, বুঝতে পারেননি? হাঁকে না, হাঁকে না, বিভিন্ন রকম হোকারি থাকে। তা একজন ঘুমিয়েছিল, ঘুমের ঘরে তাড়াতাড়ি করে দেখছে ঘুম ভেঙে গেছে, তা বলছে ও শুনতে পেয়েছে সরকারি রুটি, সরকারি রুটি, ও শুনতে পেয়েছে সরকারি রুটি। ও বলতে ভাই আমার 5 পিস দেন, লাগবে 2-3 পিস। সে বলতে ভাই আমার 5 পিস দেন, 5 পিস নিলেন সরকারি রুটি, শুনতে পেয়েছে। এখন তরকারি 1 প্লেট লাগবে, 2 প্লেট নিয়ে এলেন, 1.5 প্লেট নিয়ে এলেন, ভাই আমার একটু বেশি মতন দেন। দেখতে সরকারি মাল ছাড়া যায় নাকি? এখন সরকারি মাল যদি কেউ দেয়, কেউ ছাড়ে নাকি? কেউ ছাড়বে না। ও এখন শুনতে পেয়ে সরকারি রুটি বলে এখন বেদম খাওয়া খেয়ে। এবার হোকারি ও ঘুরে এসে বলছে ভাই পয়সা দাও। তো বলছে কেন? তো বলছে আপনি রুটি তরকারি খেলেন, পয়সা দেবেন না? তো বলছে কেন? আপনি তো হাঁকলেন সরকারি রুটি। তা বলছে আপনার মাথাটা খারাপ হয়ে গেছে, আমি তো হেঁকেছি তরকারি রুটি, বুঝতে পারেননি? একটুখানি সামান্য ব্যাপার, ও হেঁকেছে তরকারি রুটি আর এ শুনেছে সরকারি রুটি, বুঝতে পেরেছে? তা আমি ওয়াজ করবো একরকম, আর আপনার কাল বাজারে গিয়ে ঘুমের ঘরে এখানে শুনে আর বাজারে গিয়ে অন্য কথা বলবেন, এটা হয় না। এখন বাজারে এরকম হয় না, হয় না। এখন মুফতি সাহেব তোর অভাব নেই, যত মুফতি সাহেব সব বাজারে আছে না নেই? আপনাদের এদিকে সব ভালো, বাঁকুড়া মানুষ সব ভালো, যত মুফতি সাহেব সব চার দোকানে, বড় বড় মুফতি সাহেবরা ওর পাশ থেকে উঠে চলে আসছে। পিঠে বোম মারলে আরবির অ বেরোবে না, হাদিস কোরআনের জ্ঞান নেই, কিন্তু তর্কই ঠেলে যাবে। ওরে সব হাদিসে আছে, ওই শোনা কথা হাদিসে আছে, কোন হাদিসে বলার ক্ষমতা নেই, বুঝতে পারেনি কি বলেছি? কোন কিতাবে ওর বলার ক্ষমতা নেই, কিন্তু ঠেলে যাবে তর্ক করে, আছে না নেই? আপনাদের দিকে সব ভালো, বেকার আপনাদের দিকে বলে বাবা মার খাও, রাস্তা গাড়ি ফাড়ি আটকে দেবেন, কোথায় বাবা থাকতে যাওয়া দরকার নেই বাবা, যাই বাবা। তাহলে আপনাদের দিকে সব ভালো, মাশাআল্লাহ। জি, যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে গভীর রাত্রে অন্ধকার রাতে যদি আল্লাহর কাছে কাঁদা যায়, আল্লাহ গুনাহ মাফ তো দূরের কথা, আল্লাহর ওলি পর্যায়ে পৌঁছে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বাজান, নওজোয়ান তরুণেরা, ও বাঁকুড়া জেলা যুবকেরা, জওয়ানেরা, আব্বারা মায়েরা, শুনে কে দাও রাতের বেলা
বলে যায় আমি আব্দুল কাদের দু চার কথা ফুরফুরা শরীফে শুয়ে আছেন মুসাদ্দিদুজ্জামান দাদুজান হুজুর পীর কেবলা ওরপে আবু বকর মুসাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক হুজুর আমার ইলম অর্জন করলেন, জ্ঞান অর্জন করলেন। করার পরে দেখলেন না 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 না, গভীর রাত্রে অন্ধকার রাতে আল্লাহ পাকের কাছে কাঁদে, আল্লাহ পাকের কাছে রোনাজানি করে। একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 18টা বছর ফুরফুরা শরীফে ধনপোতা বলে একটা জঙ্গল আছে, ফুরফুরা শরীফ থেকে 1.5-2 কিলোমিটার দূরে ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা ওই জঙ্গলে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করে। আর গভীর রাতে আল্লাহ পাকের কাছে কাঁদে, আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের বান্দা 18টা বছর ওই ধনপোতা জঙ্গলে কেঁদে 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 যারে জাগর, কেঁদে 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 যারে জাগর। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দাদা হুজুরে জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে হাক্কানি ওলি বানিয়ে দিয়েছে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু ওলি নয়, তাকে আমার আল্লাহ মুজাদ্দিদের লোকাপটাও দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বুঝতে পারছেন তো? কান্নার দরকার আছে না নাই? আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? নবী মুসার উম্মাত 200 বছর কেঁদে মাপ চেয়েছে, মাপ পেয়েছে, মনে আছে? তাহলে আমরা যদি ফের আল্লাহর কাছে কাঁদি, হাজারো গুনাহ করার পরে আল্লাহ মাফ করবে না করবে না? আমার আব্বা জান, নওজোয়ান তরুণেরা, এই কয়েকটা রাত আগে চলে গেল। সবে বরাতের রাত গিয়েছে না যায়নি, সবে মিয়ারাজের রাত গিয়েছে না যায়নি। আবার আমাদের সম্মুখে রাত আসছে লাইলাতুল কদরের রাত, আসে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি এই সমস্ত রাতগুলোতে, সবে বরাতের রাতে, সবে মিয়ারাজের রাতে, লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ পাক প্রথম আসমানে নেমে এসে আমার বান্দাদের বলতে থাকি, বান্দা রুজির প্রয়োজন, আমার কাছে রুজি চাও, আমি আল্লাহ রুজি দেব। আমি আল্লাহ তোমার অসুস্থ রয়েছো, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ সুস্থ দান করব। ও আমার বান্দা বান্দেরা গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। আমার আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলতে থাকে, একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে রাতগুলোতে এত পরিমাণ মর্যাদা আমার আল্লাহ দিয়েছে, এই রাতগুলো যদি কাঁদা যায় আল্লাহর কাছে, আমার আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বান্দাদের লক্ষ্য করে বলে, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ সব তোমাদের দেব, গুনাহগাতা মাফ করে দেব। অসুস্থ, আমি আল্লাহ শেফা দিয়ে দেব। রুজি কম, আমি আল্লাহ রুজি বাড়িয়ে দেব। বেকার ঘুরছো, আমি আল্লাহ হালাল রুজি পয়দা রোজগার করে দেব। আমার আব্বা জান, আল্লাহর কাছে চাইতে হবে না হবে? হ্যাঁ, এখন তো সব মাজারে গিয়ে চাইছে, যে পীরের দরবারে গিয়ে চাইছে, আছে না নেই? আপনাদের এদিকে সব ভালো মাশাআল্লাহ, তবে হাক্কানি পীরের দরবারে যেতে হবে, ঠিক না ভুল? পীরের দরবারে গিয়ে মান্নত করা যাবে না যে বাবা আমি একটা খাসি দেবো, আমার একটা বাচ্চা দিও, বাবা আমি একটা খাসি জবাই করব তোমার নামে, তুমি আমার একটা মেয়ে সন্তান দিও, ছেলে সন্তান দিও। এইভাবে পীরের দরবারে মান্নত করা যাবে নাকি? পীরের বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়ার? সন্তান দেওয়ার মালিক কে? হ্যাঁ, জোরে বলুন, আল্লাহ। এই মাজারে গিয়ে চায় না, চায় না, বেশিরভাগ মহিলারা, আছে না নেই? আল্লাহ, কি অবস্থা বলেন তো? এখন সব মাজারে গিয়ে এক রাত আগে গিয়ে সব লাইন দিয়ে শুয়ে পড়ছে। কেন? কাল বৃহস্পতিবার রাত, বাবা বিরাট গুরুত্বপূর্ণ রাত। যে একজন মহিলা একজন পুরুষ পাশাপাশি শুয়ে আছে, কোনো ব্যাপার নেই, এর পা ওর গায়ে উঠছে, ওর পা ওর গায়ে উঠছে, কেউ কারো চেনে না। আল্লাহ, কি সময় এসে গেছে, হচ্ছে না হয় না?
বলছে তুমি কি জন্য এসছো? তা বলছে আমার সন্তান হয় না। ও বলছে তুমি কি জন্য এসছো? বলছে আমার বিয়ে হয় না। বলছে কোথা থেকে এসছো? ও মুখ দূর থেকে। সর্বনাশ, সন্তান হয় না তাই বাবার দরবারে এসছে। সন্তান হয় না, পীরের দরবারে এসছে, ভণ্ড পীর। এখন তো পীর সেরে গেছে, হাটে বাজারে যেখানে সেখানে পীরের মেলা। হ্যাঁ, কোলা পীর, হ্যাঁ দোটলা পীর, হ্যাঁ মানে মাথা খারাপ, লাইটি পীর, হ্যাঁ সে মানে কত নাম বলবো বাবা, আছে না নেই? কিন্তু হাক্কানি পীরের দরবারে যেতে হবে না, হবে না? হাক্কানি পীরের দরবারে গিয়ে যদি আল্লাহ পাকের কাছে দোয়া চান, আল্লাহ পাক আপনার মাহবুব বান্দা দরবারে এসেছি, এনার ওসিলা করে দোয়া কবুল করে নেন। আমার আল্লাহ দোয়া ফেরত দিতে পারেন। হাক্কানি বান্দার ওসিলা করে কবুল করে কে? তা না করে আমরা চাইছি কার কাছে? পীরের কাছে, বাবার কাছে। আল্লাহু আকবার। আর বাংলাদেশে তো মাথা খারাপ, বাংলাদেশে দেখেছেন তো মাথা খারাপ, একের পর এক পীর বার হচ্ছে বাবা, আসে সব ভণ্ড পীর। খুব সমস্যা বাবা। এই জেকের করতে 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 সে দেখছি বক্তার উপরে ঠেলে উঠছে। এই হচ্ছে না, হয় না? বাংলাদেশে এরকম হচ্ছে না, হয় না? এই স্টেজ থেকে ওই নিচে থেকে এত পরিমাণ এসকে দিওয়ানা হয়ে গেছে, লাফাতে 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 স্টেজে উঠে পড়ছে, এই বক্তার মাথার উপরে উঠে পড়ছে, মাইক চেট পড়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, এরকম হচ্ছে না, হয় না? সে কি জিকির! আল্লাহ না, জেকের করার দরকার আছে, আছে না? তবে এ জেকের নয়। বাংলাদেশে যে জেকের হয়, এ জেকের হলে আল্লাহর গজব পড়বে বাবা, ঠিক না বল? বাংলাদেশে যে পরিমাণ হাক্কানি আলেম আছে, সে পরিমাণ ভণ্ডরাও আছে, ঠিক বলছি না বল? আল্লাহ, আমাদের আজ বাংলাদেশ শোনে। আর হাসিনা তো, ও তো কোরআনের শত্রু, ও তো নবীর দুশমন, ও ইসলামের শত্রু। হাসিনা সরকার ভোট করতে দেয় না বাবা, ইচ্ছা মতো ভোট লুটে নিচ্ছে, নিয়ে ক্ষমতায় বসছে। আল্লাহ আকবার। আর হাক্কানি হাক্কানি আলেমগুলোকে জেলে ভরছে। বুঝতে পারছেন না? দেখছেন না আপনারা? হাক্কানি আলেমগুলোকে জেলে ভরছে কেন? তারা হক কথা বলছে, কোরআনের কথা বলছে, সুদের কথা বলছে, ঘুষের কথা বলছে, তাই তাদেরকে আটকাতে হবে, জেলে ভরতে হবে। বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। আল্লাহ। আস্তে 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 আমরা আগে দূরে বাইরে দেখতাম, আস্তে আস্তে দেখছি আমাদের ভারতেও চলে আসছে। হচ্ছে না, হয়? ভারতে শুরু হয়েছে না? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনি যদি নিজের পায়ে না দাঁড়াতে শিখি, আমি আপনি যদি না বুঝতে শিখি, আমার আপনার কিন্তু কপালে দুঃখ আছে। আর আমি আপনি যদি সঠিক পথে চলি, আমি আপনি যদি যারা গরিবের পাশে থাকবে তাদের সাপোর্ট করি, আমি আপনি যারা নবী, আমি আপনি যারা মানুষের দুশমন, গরিবের দুশমন, তাদের পাশে থাকি, কিয়ামতের দিন হিসেব দিতে হবে কিন্তু। আর আমি আপনি যদি গরিবের পাশে থাকি, আমি আপনি যদি অসহায়ের হয়ে কথা বলি, আমি আপনি যদি যে পার্টি হক কথা বলে, সত্য কথা বলে, তাদের পাশে থাকি, তাহলে আমি আপনি কিয়ামতের দিনেও এর ওসিলায় আমরা ছাড় পাবো। আর আমি আপনি যদি খারাপ পার্টিকে, খারাপ কাজ করছে তাকে যদি জেতাই, গদিতে বসাই, এর জন্য আমাকে আপনাকে হিসাবও দিতে হবে। বুঝতে পারেননি কি বলেছি? ফিরে আসেন, পরিবর্তন হয়ে যান। তাহলে গরিবের পাশে থাকেন, হক কথা বলতে শেখেন, যারা ন্যায্য কাজ করছে তাদের পাশে থাকেন। ঠিক বলছি না ভুল বলছি? থাকার দরকার আছে না নেই? মানুষকে ভালোবাসতে শেখেন। আজকের আমাদের ভারতে তো আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বাস করি, ভালো না খারাপ? কিছু কিছু মানুষ আছে, তারা হিন্দুদের ভিতরে, কিছু মুসলমানদের ভিতরে আছে, তারা দাঙ্গা বাঁধিয়ে দেওয়া চক্রান্ত চালায়, আছে না নেই? আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৈন বাগদি একই বাজারে চায়ের দোকানে চা খাই, একই বাজারে বাজার করি, এটা তাদের সহ্য হয় না। কিছু কিছু হিন্দুদের ভিতরে আছে, কিছু কিছু খ্রিস্টান, বৈন বাগদিদের ভিতরে আছে, তারা ধর্মে ধর্মে বাঁধিয়ে দেওয়া চক্রান্ত চালায়, আছে না নেই? আমি বলবো কোন ধর্ম তো, আমার মনে হয়, আমার তো জানা মতে কোন ধর্মকে আঘাত করতে বলে না, ঠিক না? যারা করে তারা প্রকৃত ধর্ম মানে না, ঠিক না? যারা করে তারা নিশ্চয়ই জঙ্গি, দুষ্কৃতী, তারা কোনোদিন ধর্মপ্রাণ মানুষ হতে পারে না, ঠিক না? আমার আব্বা জান, ফিরে আসেন, পরিবর্তন হয়ে যান। আমরা ভারতে একসঙ্গে মিলেমিশে আছি এবং থাকবো, ঠিক কিনা বলেন? কোনো
মসজিদ কেউ ভাঙতে দেব না, কোনো মন্দির কেউ ভাঙতে দেব না, ঠিক না ভুল বলেন? মন্দিরকে যেমন পাহারা দেব, মসজিদকেও কোনো মায়ের লালকে ভাঙতে দেব না, ঠিক না ভুল? মন্দিরও থাকবে, মসজিদও থাকবে, ঠিক না ভুল বলেন? ভারতের জমিন আমরা মিলেমিশে আছি এবং থাকবো, ঠিক না ভুল বাবু? চলেন ফিরে আসেন আমার আব্বাজান, নওজোয়ান তরুণেরা, ও সোনা মাইনা যুবকেরা, ও নবী পাকের দেওয়ানারা, বিদায় নিয়ে চলে যাব। খুব অল্প সময়, 2-4 কথা আব্বাজান, তাহলে আমি আপনি মারা যাব। আমি আপনি মারা যাবার আগে আল্লাহ পাকে কবরের জন্য আমাকে আপনাকে কিছু আমল সঞ্চয় করে যেতে হবে, তা না হলে কবর আমার আপনার জন্য বড় কঠিন হবে। ও আমার আব্বাজান, আল্লাহ নবী বললেন কবর হলো প্রথম মুনজিল, কবর হলো প্রথম মঞ্জিল। তোমরা বেশি বেশি কবরের কথা ভয় করো, তোমরা বেশি বেশি কবরটা দেখো বাবা, তাহলে কি হবে? তোমরা কবরের কথা তোমাদের স্মরণে হবে, তাহলে তোমাদের ভিতর থেকে আস্তে 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 খারাপ কাজ সরে যাবে, তোমাদের ভিতর আস্তে আস্তে ভালো কাজ প্রবেশ করবে। হুজুর আমার কবরের কথা স্মরণ হয় না, চলে যাও মসজিদে, চলে যাও, গিয়ে দেখো কাঠের খাটিয়া রাখা রয়েছে, বিনা চাকার গাড়ি রাখা রয়েছে, ওই খাটিয়ার কাছে গিয়ে দেখো আর মনে মনে করো এই খাটিয়ায় করে আমাকে একদিন যেতে হবে, দেখবে মরণের কথা স্মরণ হবে। হুজুর তাও মরণের কথা স্মরণ হয় না, চলে যাও কবরস্থানে ধারে চলে যাও, যেখানে আব্বা জান শুয়ে আছে, আম্মা জান শুয়ে আছে, দাদা দাদি নানা নানি শুয়ে আছে, ওই কবরস্থানে ধারে চলে যাও, যে কবরস্থানটা দেখো, তাহলে দেখতে পাওয়া যাবে মরণের কথা স্মরণ হবে। ও আমার আব্বা জান, আল্লাহ নবী বললেন তোমরা কবরস্থানটা বাড়ির পাশে করবে, কেননা তোমরা বাড়ির পাশে কবরস্থান করলে তোমাদের কবরটা বারবার চোখে পড়বে, তাতে তোমাদের কবরের কথা মনে হবে। আর কবরের কথা যদি তোমাদের মনে হয়, তাহলে খারাপ কাজ তোমাদের করতে মন চাইবে না, তাহলে দেখতে পাওয়া যাবে আস্তে আস্তে তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। বারবার কবরের কথা মনে করি, আযাবের কথা মনে করি, জাহান্নামের কথা মনে করি, তাহলে আমার আপনার দ্বারা খারাপ কাজ করা সম্ভব হবে? ধরুন মসজিদে নামাজ পড়ে বাইর হলাম, মাথায় টুপি আছে, ওযু অবস্থায় রাস্তাতে যাচ্ছি, একজন খারাপ কাজ করছে, আমি আপনি দেখলাম, দেখে মনে হবে যেন খারাপ কাজ করি, কিন্তু আমার আপনার বিবেক বাধা দেবে। কেন বলুন তো? একটু নামাজ পড়ে আসলাম, মাথায় টুপি আছে, গায়ে জামা আছে, আমি খারাপ কাজ করব না? বিবেক বাধা দেবে না দেবে না? এই জন্যই তো আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সর্ব খারাপ কাজ থেকে দূরে রাখে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি বলেন হুজুর আমাদের গ্রামের মালিক ভাই নামাজ পড়ে বিড়ি খায়, নামাজ পড়ে গাঁজা খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে হারাম খায়, তাহলে মনে রাখবেন ওর নামাজ নামাজ হয় না, ওর নামাজ প্রকৃত নামাজ হয় না। কেননা যার প্রকৃত নামাজ হবে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সর্ব খারাপ কাজ থেকে দূরে রাখে। যদি কেউ প্রকৃত নামাজ পড়তে পারে, তার নামাজ যদি প্রকৃত নামাজ হয়, ওর ভিতর থেকে আস্তে আস্তে খারাপ কাজ সরে যাবে, আস্তে আস্তে ভালো কাজ পরিবেশ করবে। কেননা একটা জিনিসের ভিতরে দুটো জিনিস থাকতে পারে না, হয় খারাপটা থাকবে না ভালোটা থাকবে। ও আমার আব্বা জান, ও যুবকেরা, জওয়ানেরা, ও নবী পাকের দেওয়ানারা, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, নামাজ আমার আপনার পড়তে হবে না, হবে না। নামাজের হিসাব আমাকে আপনাকে কিন্তু দিতে হবে, কবরে প্রথম হিসাব হবে নামাজের। নামাজের কথা বলেন কেন? হ্যাঁ, আপনি 1000 টাকা বেশি নেবেন, এই ওয়াজ করলে তো সমস্যা, দোষমূলক ওয়াজ করলে হয়, আপনি ঘটনা বলে চলে যান, 1000 টাকা বেশি দেবো। আপনি নামাজের কথা বললে, হারাম হালালের কথা বললে খারাপ লাগে, কেমন একটা লাগে, তাই তো নাকি? আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না? না, নামাজ ছাড়া নাজাত পাওয়া যাবে না বাবা।
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সর্ব খারাপ কাজ থেকে দূরত রাখে। ও আমার আব্বা জান, নওজোয়ান তরুণেরা, আমি আপনি যারা বেনামাজি, আমি আপনি চেষ্টা করি জুমা নামাজটা পড়বো। আস্তে 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 আমি আপনি যারা ঈদের নামাজ পড়ি তারা জুমা নামাজটা পড়বো। আমি আপনি যারা জুমা নামাজটা পড়ি চেষ্টা করব সারা দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়বো। আস্তে আস্তে চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজে 2 ওয়াক্ত পড়বো। আস্তে আস্তে চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজে 3 ওয়াক্ত পড়বো। 5 ওয়াক্ত নামাজে 4 ওয়াক্ত পড়বো। এইভাবে করতে করতে দেখতে পাওয়া যাবে আপনার ভিতরে 5 ওয়াক্ত নামাজ প্রবেশ করে যাবে, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। সমাজে কথা আছে বলে নামাজ ধরবো একেবারে ওই 1-2 ওয়াক্ত করে পড়বো না, এটা ভুল কথা। এটা হচ্ছে সবথেকে বড় রোগ। যারা এই কথা মনে রাখবে তারা প্রকৃত নামাজ কোনোদিন ধরতে পারবে না। কেন? আস্তে 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 একটা জিনিস বড় হয়, তাই তো নাকি? ঠিক তদ্রু নামাজ 1 ওয়াক্ত পড়বো 2 ওয়াক্ত পড়বো, এই আস্তে 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 করতে করতে 5 ওয়াক্ত হবে। যারা মনে করবে একেবারে 5 ওয়াক্ত ধরবো তারা নামাজই ধরতে পারবে না। বুঝতে পারেননি? জি, আপনাদের মসজিদে নামাজি হয়? মানে হুজুর ও কথা বলবেন না। আল্লাহু আকবার। আমাদের মৃত্যু হবে না, হবে না। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা মনে রেখে দিও মৃত্যু স্বাদ সবাইকে চাখতে হবে, মৃত্যু সবাইকে গ্রহণ করতে হবে। তুমি যদি আমার দুনিয়া ছেড়ে চলে যাও, তুমি যদি কাঁচের ঘরের ভিতরে প্রবেশ করো সেখানে আজরাইল চলে যাবে। তুমি যদি নদীর ভিতরে পানির ভিতরে ডুব মেরে থাকো সেখানে আজরাইল পৌঁছে যাবে। আমার পৃথিবী ছেড়ে যেখানেই তুমি যাবে না কেন সেখানে আজরাইল গিয়ে তোমার জানটা কবজা করবে। ও আমার আব্বা জান, ও নওজোয়ান তরুণেরা, তাহলে আমি আপনি মৃত্যুর ভয় করতে হবে, আল্লাহ পাকে কবরে ভয় করতে হবে, আল্লাহ পাকে ভয় করতে হবে, আল্লাহ পাকে জাহান্নামে ভয় করতে হবে। তাহলে কি লাভ হবে? আল্লাহ পাকে কোরআন জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাকে কোরআন জানিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা কবরে ভয় করবে, যারা হাসরে ভয় করবে, যারা আল্লাহ পাকের ভয় করে মারা যাবে, যারা আল্লাহ পাকের ভয় রেখে মারা যাবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে 2টি জান্নাত দেবেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয়তে মারা যায়, আল্লাহর ভয় অন্তরে রেখে মারা যায়, তারা 2টি জান্নাত পাবে মরণের পরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ বলেন ও গো নবী তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা। সোনামানিকেরা, নওজোয়ান তরুণেরা,
যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ পাকে কোরআন জানিয়েছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ পাকের ভয় অন্তরে রেখে মারা যায় আমার আল্লাহ তাকে দুটি জান্নাত দেবে। আল্লাহ পাকের রাসূলের সাহাবী ওমর ফারুক এক তারিখে খবর পেলে এক যুবক মারা গেছে, আল্লাহ পাকের ভয় তার অন্তরে ছিল। ওগো আল্লাহ পাকের ভয় করত, কবরে ভয় করত, হাসরের ভয় করত, মিজানের ভয় করত, এক কথা আল্লাহ পাকের ভয়তে মারা গেছে। আল্লাহ রাসূলের সাহাবী ওমর ফারুক ওই ব্যক্তি সন্ধানে চলে গেলে, চলো ভাই ওই ব্যক্তির কবরে কাছে যাব গো। আল্লাহ পাকের রাসূলের সাহাবী ওই সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী ওমর ফারুক, আল্লাহ রাসূলের সাহাবী ওমর ওই ব্যক্তির কবরে কাছে পৌঁছে গেলেন। ওই ব্যক্তির কবরে কাছে পৌঁছে গেলেন। ওই ব্যক্তির কবরে কাছে পৌঁছে গিয়ে ওই কবরবাসীকে জিজ্ঞাসা করে, ও ভাই কবরবাসী, ও ভাই যুবক, ও ভাই আল্লাহ পাকের বান্দা, একটু কি বলবে? আল্লাহ পাকের হুকুম একটু আমার ছাড়া দাও, আমি আল্লাহ পাকের রাসূলের সাহাবী ওমর আল্লাহ পাকের কোরআন শুনেছি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাকের কোরআন পড়েছি যে ব্যক্তি আল্লাহর ভয় রেখে মারা যায়, আল্লাহ পাকের ভয়তে মারা যায় আমার আল্লাহ তাদের দুটি জান্নাত দেবে। তুমি নাকি আল্লাহ পাকের ভয়তে মারা গেছো, তুমি কি জান্নাত পেয়েছো নাকি দুটি? বাবা ওই সমস্ত সময়ে ওই সময় আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের কুদরতিতে জবান খুলে গেল। ওই বান্দা বলতে থাকে, কবর থেকে আওয়াজ আসে, ও আল্লাহ রাসূলের সাহাবী ওমর, আল্লাহ পাকের কোরআন সত্য গো, বিশ্ব নবীর হাদিস সত্য গো, আল্লাহ পাকের কোরআন সত্য, বিশ্ব নবীর হাদিস সত্য গো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যুবক মারা যাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুটি জান্নাত দিয়েছেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জি কবরের ভয় রাখার দরকার আছে না? কবরের ভয় রাখলে লাভ না লস, বুঝতে পারছেন তো? আমার আল্লাহ কবরের ভয় রেখে যারা মারা যাবে তাদেরকে দুটি জান্নাত দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে কবরের ভয় আমাদের অন্তরে রাখার দরকার আছে না নেই? মরণের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, কিয়ামতের দিনের ভয় অন্তরে রাখার দরকার আছে না নেই? আমার আব্বা যে কথা বলতে বলতে এত দূর চলে এলাম, তাহলে আমি আপনি যদি কবরে ভয় রাখি, আমি আপনি যদি রাসূলের আদর্শে আদর্শিত হতে পারি, ওই কবরে আমার আপনার নবীকে দেখানো হবে। বলছিলাম ও আমার আব্বা জান, আমি আপনি যদি রাসূলের দেওয়ানা হতে পারি, আমি আপনি যদি রাসূলের আশিক হতে পারি, তাহলে আমি আপনি কবরে দেখে রাসূলকে চিনতে পারবো। ও আমার আব্বা জান, আর আমি আপনি যদি রাসূলকে চিনতে পারি, তাহলে আমার আপনার স্থানটা আমি আপনি দুনিয়ায় সম্মান পাবো। আমি আপনি যদি রাসূলের আদর্শে আদর্শিত হতে পারি, আমি আপনি যদি রাসূলের দেওয়ানা হতে পারি, আমি আপনি যদি রাসূলের আশিক হতে পারি, আমি আপনি যদি রাসূলকে মডেল বলে মেনে নিতে পারি, রাসূলকে নেতা বলে মেনে নিতে পারি, তাহলে কবরে দেখলে চিনতে পারবো। আর আমার আপনার নবী যদি কবরে চিনতে পারি, কবরে ছাড় পেয়ে যাবে, আখিরাতে ছাড় পেয়ে যাবে, ফুলসিরাতে ছাড় পেয়ে আল্লাহ পাকে জান্নাতে চলে যাবে, আল্লাহ পাকে দিদারটাও পেয়ে যাবেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জি আমার আব্বা জান দরকার আছে না নাই? আল্লাহু আকবার। আমি আপনি একদিন মারা যাব না? যাব না? যুবক ভাইয়েরা মনে করছে আমাদের বয়সটা অল্প, আমরা অনেক দিন বাঁচবো না। ভাই কবরস্থানে চলে যাও, একদিনের কবর পাওয়া যায়, 10 বছর যুবকের কবর পাওয়া যায়,
20 বছরের টাটকা যুবকেরও কবর পাওয়া যায়, 30, 40, 50 বছর বয়সের বয়স্ক মানুষেরও কবর পাওয়া যায়, 80, 90 বছরের বয়স্ক মানুষের কবরও কবরস্থানে পাওয়া যায় না। কিসের ভাই? বলে সবে অল্প বয়স, অনেক দিন বাঁচবে। মৃত্যু কার কখন আসবে কেউ জানে না, ঠিক না ভুল? যে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমি আপনি যদি পরিবর্তন না হয়ে এই গোনার বোঝা মাথায় করে নিয়ে কবরে যাই, কবরটা কিন্তু আমার আপনার জন্য বড় কঠিন হবে। জি ঠিক বলছি না ভুল বলছি? কবরে যদি যায়, কবরটা কিন্তু আমার আপনার জন্য বড় কঠিন হবে। তাই তো আল্লাহ নবী বললেন, কবরটা হলো প্রথম মঞ্জিল। তোমরা কবরে আসার আগে আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার আব্বা, চলো খুব অল্প সময় 2-4 কথা আলোচনা করলাম। এখনই দোয়া হবে, আপনারা সকলে মাহফিলে এসে বসে যান। এখনই দোয়া হবে, সকলে মাহফিলে এসে বসে যান। একটু নবীর শানে মহব্বতে কিয়াম করার দরকার আছে না নাই? করলে অসুবিধা নাকি? অসুবিধা নাকি? হ্যাঁ, অসুবিধা নেই তো? রসুলকে মহব্বত করে ভালোবেসে কিয়াম করবো, অসুবিধা আছে? যাদের অসুবিধা আছে কোনো ব্যাপার নেই, যাদের অসুবিধা নেই তারা রসুলের সাথে মহব্বত করে ভালোবেসে রসুলের সাথে সালাতু সালাম পাঠ করি, ইয়া নবী সালাম।